বলছি মেঘের রাজ্য সাজেক ভ্যালি থেকে। 1800 ফিট উচ্চতার সাজেক ভ্যালি যেন এক প্রাকৃতিক ভূস্বর্গ। বাংলাদেশের টপ রেটেড প্লেসগুলোর মধ্যে সাজেক ভ্যালি অন্যতম। মেঘ আর বৃষ্টির খেলা দেখার জন্য সাজেকে প্রতিনিয়তই কম বেশি পর্যটকের আগমন ঘটে। কিন্তু সাজেক ভ্যালিতে কি শুধু মেঘ আর বৃষ্টি দেখতে পাবেন? আমি যদি বলি সাজেক ভ্যালিতে এমন একটা ঝর্ণা আছে যে কারণে সাজেক ভ্যালিতে মেঘ আর বৃষ্টির পাশাপাশি এই কংলাক ঝর্ণাটি এনে দিয়েছে সাজেক ভ্যালির অন্য লেভেলের একটা সৌন্দর্যতা। তো গাইজ, আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সাজেক ভ্যালির যে কংলাক ঝর্ণাটা আছে এই ঝর্ণাটার সিনেমেটিক ড্রোন শট সাথে পরিপূর্ণ গাইডলাইন। তো গাইজ, গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আমরা ঢাকা থেকে সাজেক ভ্যালি পর্যন্ত মাত্র 1183 টাকায় গেলাম। পর্বটি যদি আপনারা মিস করে থাকেন তাহলে আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে দেখে আসতে পারেন। গাইজ, এখন আমরা অবস্থান করতেছি, এইটা হলো রুইলুই পাড়াই ধরে সাজেক ভ্যালি। আর এখানে একটা কিন্তু আই লাভ সাজেক একটা ব্র্যান্ডিং করা আছে। আর এখান থেকে এখন আমরা যাব হলো সাজেকের যে ঝর্ণাটা আছে, কংলাক ঝর্ণা না কি যেন নাম শুনছিলাম, তো সেই ঝর্ণাটা এখন এক্সপ্লোর করতে যাব। বেসিক্যালি ঝর্ণাটা যে এই সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা দিয়ে যেতে হয়। আর আমরা কোনো রকমের গাইড ছাড়া যাব আর আপনাদেরকে গাইড করতে করতে নিয়ে যাব। আর আপনাদেরকে সিনেমেটিক শট, তারপরে ড্রোন শট, এগুলো তো থাকবেই, মাস্ট বি। তো চলুন গাইস, আমাদের সাথে কংলাক ঝর্ণাটা এক্সপ্লোর করি। তো বেসিক্যালি এই যে রোডটা দেখতে পাচ্ছেন, মন আদম রিসোর্ট স্বাগতম জানাচ্ছে। এই রোডটা ধরে গেলেই মানে আমি এরকম শুনছি যে ওই যে এখানে লেখাই আছে দেখেন, দিক নির্দেশনা কিন্তু অলরেডি দিয়ে দিছে, ঝর্ণা দর্শনার্থীদের গাড়ি প্রবেশ নিষেধ। বাট অনেকে গাড়ি নিয়ে যায়, কিন্তু নিষেধ যেহেতু করে দিছে সেটা মানাটাই উচিত। আপনারা চাইলে এখান থেকে হেঁটে যেতে পারবেন, আর যদি গাড়ি রিজার্ভ করা থাকে তাইলে কথা বলে যদি যাওয়া পসিবল হয় তাহলে যাইতে পারেন। কিন্তু আমি বলবো যে ঝর্ণা দেখতে আসবেন, মানে প্রকৃতি উপভোগ করতে আসবেন, একটা প্রাকৃতিক ফিল নেওয়ার জন্য হলেও হেঁটে যাওয়াটা উচিত আই থিঙ্ক। যে এইখানে এসে রাস্তাটা মানে সিঁড়ির মতো হয়ে গেল, নিচে নামতে হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে গাছ টাছ কেটে ফেলছে, এগুলো গাছপালা কাটা ঠিক না একদমই, এতে আমাদের বনভূমির ক্ষয়ক্ষতি হচ্ছে। তো আমরা এখন এই যে সিঁড়ি ধরে আগাচ্ছি, দেখা যাক যে কতদূর, মানে কতক্ষণ পরে আমরা ঝর্ণার দেখাটা পাবো। আই থিঙ্ক খুব তাড়াতাড়ি পাবো। একটা শব্দ আসতেছে, শব্দটা কি ঝর্ণার না ঝিরির আমি বুঝতে পারতেছি না, তবে আই থিঙ্ক খুব সহজেই পেয়ে যাব ইনশাল্লাহ। রাস্তাটা ঢালু আছে, অনেক ঢালু। তো গাইস, এই তো এখনো পর্যন্ত আমরা মানে হাঁটতেছি, জানি না যে মর্জিকার পিছনে হাঁটতেছি নাকি, তবে ব্যাপারটা এরকমই। আমরা কিন্তু অলরেডি অনেক দূরে চলে এসেছি। আমরা এরকম শুনছি যে মিনিট 20 মতো হাঁটলে নাকি ঝর্ণার দেখা পাবো। মোটামুটি 5-7 মিনিট হচ্ছে, আস্তে আস্তে নামতেছি, আর রাস্তাও আছে, তার মানে এইটাই আই থিঙ্ক ঠিক আছে। ঠিক রাস্তাতে যাচ্ছি, আপনাদের গাইড করতে করতে নিয়ে যাই, চলেন। যেগুলো রাস্তায় মানে স্লিপার টাইপের স্যান্ডেল না পরে আসাটাই বেটার আই থিঙ্ক, কারণ এখানে গ্রিপ লাগবে। তবে বৃষ্টি হয় নাই, বৃষ্টি হইলে গ্রিপ কোনো কাজেরই না, মানে এগুলোতে অ্যাটলিস্ট। তো আপনারা দেখবেন একটু নিচে ভালো গ্রিপ পায় এরকম টাইপের স্যান্ডেল, স্লিপার, জুতা এগুলো পরে আসা। তবে এখান থেকে অনেক ভালো সাউন্ড পাচ্ছি, তার মানে আমরা ঝর্ণার কাছাকাছি আছি আমার মনে হচ্ছে। চলেন দেখি কি অবস্থা হয়। তো গাইস, দেখতে পাচ্ছেন যে একটা এটা দেখা যাচ্ছে, এটা তো দেখে আমরা পুরাই ডিসঅ্যাপয়েন্টেড। একটা ছোট একটা ঝর্ণা, কিন্তু এইটা মানে চলতেছে না, মানে আরো নিচে যাইতে হবে। নিচে গেলে আই থিঙ্ক বড় কোনো ঝর্ণা দেখা পাইলেও পাইতে পারি। তো চলেন দেখি নিচে যাই। এইখান থেকে যে এত বেশি জোশ লাগতেছে মানে বলে বুঝাইতে পারবো না, এতটা বেশি জোশ লাগতেছে। নিচে নামার যে মানে দৃশ্যটা দেখেন, আর গাছ, ও ভাই অনেক সুন্দর। মনে হচ্ছে যে আজকে অনেক দিন পরে ট্রেক করতে বের হয়েছি।
আর খুব সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছি। যাক মাশাআল্লাহ, সাজেকে আসাটা এতদিন পরে মনে হচ্ছে পরিপূরণ হইতে যাচ্ছে। Oh my God! Just look at this nature, guys. এত বেশি সুন্দর লাগতেছে বলে বোঝানোর বাইরে। মানে হঠাৎ করে একটা সমতল পাইলে যেমন ফিল হয়, এখানে এসে মনে হচ্ছে যে সাজেকের একটা সত্যিকারের ট্যুর দিচ্ছি আমরা। সিরিয়াসলি গাইজ, এখানে আসতেই হবে, যত কষ্টই হোক। তো গাইজ ফাইনালি আমরা ঝর্ণার খুবই কাছে চলে এসেছি। অলমোস্ট আর মনে হয় 1 মিনিটের মতো নামতে হবে, কিন্তু নামতে নামতে অবস্থা খারাপ। উঠতে লেগে যে কি হবে সেটা তো বলতে পারতেছি না। আর এই যে ঝর্ণার শব্দ কি পাচ্ছেন আপনারা? ডান, ঝর্ণার কাছে নিয়ে যায়, তারপর আপনাদেরকে শোনাচ্ছি। তো গাইজ, অনেক পরিশ্রমের পরে আমরা ফাইনালি কোথায় চলে আসছি জানেন? কংলাক ঝর্ণাতে। সাজেকের যে কংলাক ঝর্ণাটা আছে সেই ঝর্ণাতে চলে আসছি। ঝর্ণাটা একদম চোখের সামনে আছে, ওই যে দেখেন এইটা। এখন এই ঝর্ণাটার সিনেমেটিক শট আপনাদেরকে দেখাবো, আর চলেন একসাথে উপভোগ করি ঝর্ণাটা। আপনারা মেঘ দেখতে আসবেন আর অরিজিনাল যে প্রাকৃতিক ফিল সেটাকে উপভোগ করতে আসবেন না, এটাই হলো আমার মনে হচ্ছে সাজেকের সবচাইতে একটা এক্সাইটমেন্ট পার্ট আমার কাছে। কারণ ঝর্ণা দেখলে এত বেশি ভালো লাগে মনের মধ্যে, বলে বুঝাইতে পারবো না। আমি তো ঝর্ণার ওখান থেকে ঘুরে আসি, ভয় লাগছে। ওইখানে আসলে এত বেশি ফ্লো, যাইতে পারতেছি না, মাথায় ব্যথা লাগতেছে, যাইলে এত বেশি ফ্লো। এখানে ঘুরে আসছে।